আসসালামু আলাইকুম। আজকে খুব জনপ্রিয় একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপি বেগুন ভর্তা। বাঙালিদের কাছে বেগুন ভর্তা খুব পরিচিত এবং জনপ্রিয় একটি খাবার। বেগুন ভর্তা তৈরি করার জন্য এখানে আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি। ভর্তার জন্য গোল বেগুন নেয়ার চেষ্টা করবেন। গোল বেগুন দিয়ে ভর্তার টেস্ট সবথেকে ভালো আসে। এখন আমি বেগুনগুলোকে গোল করে কেটে নেব। বেগুনগুলোকে কাটার পর ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। দেখুন আমি বেগুনগুলোকে একটু মোটা করে স্লাইস করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া, দিচ্ছি মরিচ গুঁড়া। নির্দিষ্ট কোনো পরিমাপ নেই, এগুলো হাতের আন্দাজেই দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লবণ। হলুদ মরিচ লবণ দিয়ে স্লাইসগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। আস্তে ধীরে ভালোভাবে মাখতে হবে, যাতে করে বেগুনের উভয় পাশে হলুদ লবণ ঝাল ভালোভাবে লাগতে পারে। আমি আজকে বেগুনকে পুড়িয়ে নয়, ভেজে ভর্তা করে দেখাবো। একটি প্যানে দিয়ে দিলাম 4-5টা শুকনা মরিচ। মরিচগুলো ভাজানো হয়ে গেলে এবার আমি মরিচগুলোকে তুলে নিচ্ছি। ওই একই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলগুলো গরম হয়ে এলে এবার বেগুনের স্লাইসগুলোকে দিয়ে দেব। হলুদ মরিচ ও লবণ মাখিয়ে স্লাইসগুলোকে বেশিক্ষণ ধরে রেখে দেবেন না। 5 মিনিট পর এক পাশ ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুনের স্লাইসগুলোকে উল্টে দিয়ে অন্য পাশ ভেজে নেব। বেগুনগুলোকে এভাবে কড়া করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা লোয়ে থাকলে এভাবে কালারটা সুন্দর আসবে না। এখন আমি বেগুনগুলোকে উঠিয়ে নেব। এখন বেগুন ভর্তার সব উপকরণগুলো রেডি। মরিচের বোটাগুলো ফেলিয়ে মরিচগুলোকে ভালো করে কষলিয়ে নেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে মরিচগুলোকে ভেঙে নেব। মরিচগুলো ভালো করে ভাঙা হয়ে গেলে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এবার বেগুনের উপরে যে খোসাটা আছে সেই খোসাটা আমি উঠিয়ে নেব। আপনারা চাইলে খোসা সহ বেগুনের ভর্তাটা করতে পারেন। এরপর পেঁয়াজের সাথে বেগুনগুলোকে ভালো করে চটকিয়ে নেব। ভালো করে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এবার অ্যাড করে দিচ্ছি ধনেপাতা কুচি। যারা পছন্দ করেন না তারা নাও দিতে পারেন। ধনিয়া পাতা দিলে বেগুন ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে চেক করবেন লবণ হয়েছে কিনা। লবণ লাগলে পরিমাণ মতো লবণ অ্যাড করে দেবেন। মাখানো হয়ে গেলে সামান্য পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে ভর্তাটা আমার পারফেক্টভাবে হয়ে গেছে। গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা পেলে আর কি লাগে, মাছ মাংসকেও ফেল করে দেবে। আমার আজকের এই বেগুন ভর্তার রেসিপিটি কেমন লেগেছে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।